স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে ইউনেস্কোর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এরপরও যদি কেউ নির্বাচনে অংশ নিতে চান তাহলে পেশা ছেড়ে দিতে পারেন। এ সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে প্রায় $99 মিলিয়ন সহায়তার ঘোষণা করেছে ইউনেস্কো। বাংলাদেশের শিক্ষা খাতে মিলল বড় পরিসরের আন্তর্জাতিক সহায়তা। ইউনেস্কোর অর্থায়নে প্রায় $99 মিলিয়ন কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে দেশে। এর মধ্যে $48.85 মিলিয়ন ব্যয় হবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে, আর বাকি $50 মিলিয়ন ব্যয় করা হবে ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থায়নের ঘোষণা দেয় ইউনেস্কো। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, পদোন্নতি এবং সহায়তা ব্যবস্থায় আনা হবে প্রয়োজনীয় সংস্কার। এবং আমরা বিশ্বাস করি, যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা, প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো, এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন এটা আরো বৃদ্ধি পাবে। 2% জিডিপির হয়েছে, আগামী 4 বছরের মধ্যে এটা 5% জিডিপি যাবে। এবং মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা সবকিছু ঠিকভাবে ইনশাআল্লাহ যাবে, তাহলে আমাদের জিডিপিও অনেক বাড়বে। এ সময় স্থানীয় নির্বাচনে অংশ না নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে 4573টি চেয়ারম্যান পজিশন, এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ ইলেকশন সকলেই করতে পারবে, কিন্তু একটা রেগুলেশন নির্বাচন কমিশনতে হতে পারে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 4 বছরের কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের প্রায় 6,77,000 শিক্ষক উপকৃত হবেন। সরকারের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে ইউনিসেফ, ইউনেস্কো ও এডিবি। যে লেখাপড়া করতেই হবে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।